দর্শক, মৌসুমি ফলের সরবরাহে ছেয়ে গেছে দেশের বিভিন্ন বাজার। এ বিষয়ে আরো জানাতে ভোলা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ মঞ্জুর আলম। মঞ্জু, বাজারে ফলের দাম কেমন দেখছেন? পর্যাপ্ত সরবরাহ রয়েছে কিনা জানাবেন। বাজারে ফলের সরবরাহ রয়েছে, বিশেষ করে আম এবং লিচুর চাহিদা কিন্তু এবার ভোলার বাজারে বেশি রয়েছে। তো আমরা এই মুহূর্তে রয়েছি ভোলার ফল বাজারে, যে চক বাজারে যে ফলের বাজারগুলি রয়েছে সেখানে রয়েছে, এবং এখানে এসে আমরা দেখলাম যে দোকানগুলোতে কিন্তু মোটামুটি ভিড় সকাল থেকে রয়েছে, যদিও দুপুরের পর থেকে কিছুটা কম রয়েছে। তো ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে এবার ফলের চাহিদা কিন্তু ভোলায় ভালোই রয়েছে এবং মানুষও ফল কিনছেন, এবং বিশেষ করে আমের বেশ কয়েকটি জাতের আম কিন্তু ভোলায় এসেছে। তো এর মধ্যে সবচেয়ে বেশি চাহিদা রয়েছে লকনা যে আমটি রয়েছে সে আমের চাহিদা রয়েছে, ল্যাংড়া এবং রূপালী সহ অন্যান্য যে আমের সরবরাহ রয়েছে সে আমগুলো কিন্তু ভোলায় চাহিদা রয়েছে। তো আমরা এখন যাব টঙ্গীতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সজীবের কাছ থেকে জানবো যে টঙ্গীর সর্বশেষ আমের বাজারের পরিস্থিতি। নাকি এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি টঙ্গীর চেরাখালী যে ফলের বাজার, সেখানে চেরাখালীর ফলের বাজার আমি দেখতে পেয়েছি যে মৌসুমী ফলের ব্যাপক সরবরাহ রয়েছে, এবং এই ফলের দাম কিছুটা বৃদ্ধির কথা বলছেন সাধারণ ক্রেতারা, এবং বিক্রেতারা বিভিন্ন প্রতিক্রিয়ার কথা বলছেন যে আমের বাজারে যে মূল্য রয়েছে সেটি এখন বর্তমানে, যে আমি যদি দেখাই যে বিভিন্ন প্রজাতির আম রয়েছে, হাড়িভাঙ্গা, আম্রপালি সহ বিভিন্ন ধরনের আম এবং লিচু সহ যে মৌসুমী যে রসালো ফলগুলো রয়েছে সেই ফলের বাজার এখন অনেকটাই পরিপূর্ণ। কিন্তু এখন পর্যন্ত হিমসাগর, হাড়িভাঙ্গা আম যেটা রয়েছে এবং আমরুপালি যেটা রয়েছে বড় বড় সাইজে, সেই আমগুলি এখনো বাজারে পরিপূর্ণভাবে আসেনি, যে কারণে আমের বাজারের দামটা একটু বেশি বলছেন। যে তারা আবার আমাদেরকে এটাও জানিয়েছেন লটকন সহ বিভিন্ন যে ফল রয়েছে, লটকন, জাম, কাঁঠাল, তারপরে পেঁপে, অন্যান্য যে ফলগুলো রয়েছে সেই ফলেরও দাম কিছুটা বেশি। তাছাড়া আমি যদি বলি আরেকটু বলে রাখি যে বর্তমানে যে বাজারের পরিস্থিতি রয়েছে সেখানে মধ্যবিত্ত এবং যে নিম্নবিত্ত রয়েছে তাদের জন্য অনেকটাই কষ্টকর হয়ে যাচ্ছে এই মৌসুমী ফল কেনার ক্ষেত্রে। এছাড়া যদি আমি আরেকটু বলি যে আমাদের যে মানুষের যে চাহিদা রয়েছে, দেশীয় ফলের প্রতি যে আকর্ষণ রয়েছে, সেটা কিন্তু এখনো পূরণ করতে পারছেন না সাধারণ মানুষ। আর যদি পর্যাপ্ত পরিমাণে ফল আসে তাহলে ফলের দাম কিছুটা কমবে বলে আশা করছেন বিক্রেতারা। এই ছিল টঙ্গীর চেরাখালী ফলের বাজার থেকে আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিও রয়েছেন রুবা। জি সজীব, আপনাকে ধন্যবাদ।